প্রিয় শিক্ষার্থী, যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পলিটেকনিক ভর্তি হতে ইচ্ছুক, যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সবাইকে স্বাগতম। এবং আবারও আমরা আরেকটি পর্ব আসলাম, যেটা বাকি প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে আজকে আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে গণিতেরই, ঠিক আছে? তো আমি যেটা প্রশ্ন করছিলাম, পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1 টু দি পাওয়ার 5, যেটা এর ভিত্তিতে পদ সংখ্যা কত, এটা বের করতে হবে, ঠিক আছে? সো আমরা দেখি ক্যালকুলেশন করেই এটা বের করব। তো এরকম একটা সূত্র দেখো, পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1, এটার বিস্তৃতি আমরা বের করব। সো যেমন আমরা জানি পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1, এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে এখানে এটাকে পি স্কয়ার করব, এটাকে বি স্কয়ার যদি করি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেভাবে এটাকে সাজানো হয়েছে। তা আমরা এটা পাই, এবং a মাইনাস b হোল স্কয়ার পাই, প্লাস এখানে কি আছে, 5 আছে, যেটা এই 5টা দিলাম সূচকে। তাহলে আমরা কি পাই, এই দুটো গুণ করলে tan হয়। তাহলে আমরা অলরেডি কি পেয়ে গেলাম, এটা না, আমরা অলরেডি পেয়ে গেছি। এখন পদ সংখ্যা আমরা কি পেয়েছি, n তম পদের সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে, n তম পদের সংখ্যা যদি আমরা পাই এখানে n ইকুয়াল টু হচ্ছে 10, n ইকুয়াল টু 10, তাহলে n তম পদের সংখ্যা হচ্ছে n প্লাস 1, এটা হচ্ছে বাইনোমিনাল রাশির সূত্র আর কি। তাহলে n তম পদের সংখ্যা হচ্ছে n প্লাস 1, তো n হচ্ছে 10, 10 1 মানে কত, 11। তাহলে আমাদের উত্তর হবে কত, 11। এখানে উত্তর হচ্ছে কত, 11, ঠিক আছে? তো এবার আমরা চলে যাব পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে এক্স স্কয়ার প্লাস বিএক্স মাইনাস সি ইকুয়াল টু 0 সমীকরণ নিশ্চয়ক কোনটি? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। ঠিক আছে, আমরা এখন সেটাও করব। এটা কি, এক্স স্কয়ার প্লাস বিএক্স মাইনাস সি ইকুয়াল টু 0 সমীকরণ নিশ্চয়ক কোনটি? সমীকরণ নিশ্চয়ক আমরা বের করব হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, একটা সূত্র মনে হয় এটাই দেয়া আছে, তাহলে তো সরাসরি হয়ে যাচ্ছে স্কয়ার মাইনাস 4ac, এটা হবে আমাদের ফর্মুলা, এটিও তো বের করতে হয়। আচ্ছা, তারপর আমাদের আছে হচ্ছে 17 নম্বর, f(x) ইকুয়াল x প্লাস 1 এবং gx ইকুয়াল টু x মাইনাস 1 হলে f gx সমান কত হবে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা দেখি, একটু হিসাব করো এই জায়গায়, তাহলে এটা যদি আমরা নিই, এটাকেই ধরি, এটা সমান, এটা আমরা লিখব এখানে, লিখে gx বিষয়টা খেয়াল করে দেখো, এখানে x প্লাস 1, তাহলে এখানে আমাদেরকে কি বসাতে হবে, gx এর মান, x এর মান বসাতে হবে, এর f(x) সমান x প্লাস 1 আমরা জানি, আবার gx সমান x মাইনাস 1, এই gx এর মান আমরা বসাচ্ছি কি, যেহেতু এখানে g দিয়ে আছে, gx এর মান হচ্ছে x মাইনাস 1, এটা গেল গা, আর প্লাস ওখানে 1 আছে, 1 1 এ কাটা যাবে, আমার হচ্ছে x, তো উত্তর হবে x। এখানে খুব শর্টকাট উত্তর আমার হচ্ছে কি শুধু x, ঠিক আছে? তারপর এখানে x অক্ষের সমীকরণ কোনটি, কারণ x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0 হয়, এটাই হচ্ছে সূত্র, y ইকুয়াল টু 0। আমাদের 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার 3 এর বিস্তৃতিতে x এর সহগ কত? x এর সহগ তো আমরা জানি, x এর সহগ তো কত হবে, 3 হবে, এই যে
তারপর আমরা দেখতেছি x এর সহগ আসলে কত হয়, 3 না -3 হবে সম্ভবত। আমরা করি আগে এটা। তো x এর সহগ বের করব, তাহলে x মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু, আমরা এই সূত্র হচ্ছে nতম পদের সূত্র, বিস্তৃতির সূত্র হচ্ছে এটা থাকবে। তারপর হচ্ছে এই nx, ঠিক আছে, তারপর প্লাস এই nx স্কয়ার মাইনাস n টু দি পাওয়ার 3, এটা সূত্র। এটা হচ্ছে যে আমরা এটা তো লিখবই সংখ্যা মাইনাস এটা, তারপর হচ্ছে n x স্কয়ার মাইনাস x কিউব, ঠিক আছে। এটা ফর্মুলা আছে, বিস্তৃতির সূত্র থেকে তোমরা এটা হয়তো ধরে নিবা। তো এই ফর্মুলার মধ্যে আমরা যদি এটা করি বা সাজাই, এই nx প্লাস প্রথমত nx হবে, সরি, মাইনাস nx প্লাস nx স্কোয়ার মাইনাস x কিউব, ঠিক আছে। এটা এই ফর্মুলাটা থেকে আসে আর কি। তা আমরা যদি এটা করে দেখি, x এর সহগ হচ্ছে আমাদের এই -3। এই যে এখানে দেখো x এর সহগ হচ্ছে এখানে -3, ঠিক আছে। সহগ হচ্ছে -3। তারপর x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি কত, এটা বের করতে হবে। এটা হচ্ছে 20 নাম্বার। তো একটু ভালো করে দেখো, এটা সমষ্টি যদি আমরা বের করতে যাই, আমাদের কি অবলম্বন করতে হবে। আমি জাস্ট হিন্ট বা নমুনা দিয়ে যাচ্ছি, তোমরা হয়তো এভাবেই চেষ্টা করবা। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আসবে গণিতের জন্য, প্রিপেয়ার করে রাখো এই অঙ্কগুলো। সমীকরণের মূলগুলোর যোগ যা, এভাবে আমরা লিখব। বি, এখন আমার বি হচ্ছে 5, এ হচ্ছে 1, আচ্ছা। তারপর সেভাবে যদি আমরা লিখি মাইনাস, ওই যে প্লাস মাইনাস হইতো, ওই যে মাইনাস বি বাই এইচ যেটা সূত্র, তাহলে -5/1, সুতরাং -5। আমাদের হচ্ছে কত, -5। এটাও কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে -5। তারপর আবার দেখো 21 নম্বরের যে সূত্র cos 2π/3 সমান কত হয় সেটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিভাবে করবে, এটা যদি তুমি করতে যাও, এখানে cos 120 ডিগ্রি সমান -½ যেটা, তো cos একটা, এই যে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, 2π না 2 ইন্টু 180 ডিগ্রি, নিচে 3 আছে, কাটাকাটি করলাম, তো 120 না, তো 60 দুগুণে 120, মাইনাস আছে -120, cos 120 ডিগ্রি সমান -½ সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা হচ্ছে কত, এই যে -½ তারপর আমরা আর কিছু প্রশ্ন করবো, যেমন 22 নাম্বার। 22 নাম্বার প্রশ্ন কি আছে, এই যে সি C3 এর মান কত, 5 C3 এর মান কত, এটা কিভাবে আমরা বাইর করব। ঠিক ক্যালকুলেটর দিয়ে তোমরা চাইলে করতে পারবা, তবু আমরা এই বিষয়টা একটু দেখি, এটার মান কিভাবে হবে। তো
এটার মান 10 আমি বের করছি ফ্যাক্টরিয়াল 5 এভাবে হবে ফ্যাক্টরিয়াল 5 তারপর এখানে 3 না এখানে এটা হবে 3 মানে একটু দেখো এখানে হয় মানে 1 তাহলে 1 2 3 এভাবে যদি আমরা যাই গুণ হয় আর কি 3 পর্যন্ত গুণ আসছে তাহলে 3 গুণ 6 হয় ওইখানে 5 মি কি হবে 5 পর্যন্ত আসবে এখানে এই যে 5 4 3 2 1 দরকার নাই 3 গুণ 6 724 তো 520 কত হয় মেবি 120 হবে তো সেটা করতে পারো অথবা ফ্যাক্টরিয়াল 5 মানে 120 ক্যালকুলেটর চাপ দিয়ে চলে আসবে ভাগ করো তোমার আসে হতে 10 এইটা হচ্ছে শুধু ক্যালকুলেটর ব্যবহার করে করা যায় উত্তর হচ্ছে 10 ক্যালকুলেটর ব্যবহার ফর্মুলা আমি লিখেছি এই দেখো n এর মান তারপর শিফট দিবা বাক চিহ্ন দিবা তারপর বাটন চেপে আর মান দিয়ে দিবে এবং বাটন চাপতে হবে ক্যালকুলেটর নিলাম তো আমি কি করতেছি n এর মানটা প্রথমে আমরা এটা বের করব তো n এর মান হচ্ছে 5 এই যে 5 ঠিক আছে 5 দিলাম 5 দেওয়ার পরে শিফট দিব এই যেটা শিফট দিলাম দিয়ে আমরা ভাগ চিহ্ন দিলাম এই যে ভাগ এখানে ভাগ চিহ্ন দিলাম তো আসে কি আসছে হ্যাঁ এবার হচ্ছে এই সি এর মানটা দিব আর কি 3 দেখছো কিভাবে দিয়েছি এটা দেওয়ার পরে আমরা এই যে সমান চিহ্নের আনসার দিলাম আমাদের উত্তর আসে 10 কত আসে 10 উত্তর হচ্ছে আমাদের 10 আসতেছে তার মানে এভাবে চাইলে তোমরা এগুলোর মান বের করতে পারো ক্যালকুলেটর চাপ দিলে কিন্তু আসবে ঠিক আছে এই এরপর 23 নাম্বার একটু 1 প্লাস এক্স টু দি পাওয়ার এখানে 100 এর বিস্তৃতির মধ্যপদ বের করতে বলছি সেটা যদি বের করতে চাই আমরা এর মধ্যপদ যখন জোড় সংখ্যা হয় তো মধ্যপদটি হচ্ছে and divided by 2 plus 1 এটা সূত্র তো এটা যদি করি আমরা n এর মান কত হয় যে 100 কে 2 দিয়ে ভাগ করব এবং যোগ করব এটা আর কি এই হচ্ছে সূত্র মধ্যপদের সূত্র হচ্ছে n divided by 2 plus 1 এটা তো এখানে আমরা n এর মান জানি 100 2 দিয়ে ভাগ করব 51 তো আমাদের এখানে উত্তর হবে কত 51 খুবই শর্টকাটে এই সূত্রগুলো তোমরা হয়তো অনেকেই জানো না আমি যেভাবে দেখাচ্ছি যদি একটু খেয়াল করো এই জাতীয় প্রশ্নের আনসার তোমরা সহজেই দিতে পারো যারা আর্টস কমার্সের আছো অবশ্যই দিতে পারবা খুব শর্টকাটে এটা আনসার দিতে পারবা এটা 51তম পদ হবে 51 এখন cos থিটা ইকুয়াল টু হাফ হলে থিটার মান কত এরকম বলছে না তো এটা জাস্ট আমরা আসলে এই যে cos থিটা সমান হাফ তো থিটা ইকুয়াল টু হয়ে যাবে cos ইনভার্স হাফ cos ইনভার্স হাফ এর মান কত ক্যালকুলেটর দিয়েই কিন্তু আনতে পারো আর কি cos থিটা ইকুয়াল টু হাফ এভাবেও করা যায় বা দুদিকে আমরা করতে পারি হাফ মানে cos 60 ডিগ্রি এভাবে দিয়েও করতে পারি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এমনও করা যায় এই যে আমি দেখাই তোমাদেরকে একটু ভালো করে দেখো এখানে cos থিটা ইকুয়াল টু হাফ বলা হয়েছে থিটা ইকুয়াল টু cos ইনভার্স হাফ তো cos ইনভার্স হাফ এর মান চাইলে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো অথবা আমরা জানি cos থিটা ইকুয়াল টু হাফ এখানে লেখা হলো তাই না একটু চিন্তা করে দেখো এখানে cos মানে cos থিটা আর এখানে cos 60 ডিগ্রি কারণ যেহেতু cos 60 ডিগ্রি সমান হাফ তাহলে আমরা কি করতে পারি এই উভয় দিকে cos করতে পারি থিটা ইকুয়াল টু যখন আমরা ধরবো শুধু থিটা ইকুয়াল টু যদি ধরি থিটা ইকুয়াল টু ধরি এই দেখো cos 60 ডিগ্রি আর এখানে cos তাহলে এই cos এ কাটা গেল তো 60 ডিগ্রি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি
আমরা সেভাবেও কিন্তু এটার মান বের করতে পারি। তো এখানে হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝতে পারছো নিশ্চয় আমি কিভাবে করেছি। এই তারপর আমরা আরেকটা প্রশ্ন যাব, এটা একটু দেখাই। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5 হলে sec মাইনাস tan থিটার মান কত? এটা কিভাবে আমরা বের করব? আমরা সমাধান করব। এটা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5 হলে sec থিটা মাইনাস tan থিটা এর মান কত? কষ্ট তো এটা না, এর মান কত? তা আমরা সেটা বের করব। তো আমাদেরকে প্রথমত এই বিষয়টা একটু, এটার মান কত আমরা এটা লিখব। sec থিটা মাইনাস tan থিটা তাহলে আমরা এখানে তো পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই, তাই না? এখন আমরা যদি দেখি একটা ফর্মুলা আছে, এই সেটা হচ্ছে এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan, এটাকে যদি করি, হ্যাঁ, tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা এটা মান 1 সূত্রে। এটা কিন্তু আমাদের এখানে এই দুটা পাই, এই দুটাকে যদি আমি এই যে sec থিটা প্লাস tan থিটা, তারপর sec থিটা মাইনাস tan থিটা, এই দুটার এগুলোর তো মান আছে, তো এটা সমান আমাদের মানে a স্কয়ার মাইনাস b সূত্রটা প্লাস b মাইনাস b হয় না এই পাশে, আর এদিকে হচ্ছে 1। আমরা তাহলে এই দুটো আমরা এখানে বসেছি প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা যদি স্কয়ার করি স্কয়ার করে, আর এদিকে হচ্ছে 1। এখন আমরা কি করব? ধরো এটা রাখবো, এই জিনিসটা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা রাখবো কোনটা মান বসানোর জন্য? sec থিটা মাইনাস tan থিটা যদি রাখি তাহলে ওখানে 1 আছে, আর sec থিটা প্লাস tan থিটা, এখন 1 বাই এটার মান কত? 5। অর্থাৎ আমাদের এখানে যদি দেখি এই যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5, তো এটার মান হচ্ছে 5, মানে sec থিটা প্লাস tan থিটা সমান 5 ছিল না, এই 5টা আমরা বসাইছি, মান বসাই দিয়েছি এখানে, তাহলে আমাদের উত্তর হবে 1 বাই 5। একটু বিষয়টি খেয়াল করলে দেখো আমাদের অ্যান্সার হবে 1 বাই, এখানে 1 বাই 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আর নিশ্চিত ভেক্টর রাশি, ভেক্টর রাশি তো জানো, যার দিক মান উভয় থাকে সেটা, যেমন দৈর্ঘ্যের মান এবং দিক দুটোই থাকে, আছে তোমার ভেক্টর রাশি হতে পারে। তো এখানে আরো অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিও আমরা বাকি ম্যাথ গুলো তোমাদেরকে পরবর্তী সমাধান করব, আমরা সমাধান করে দেখাবো। জাস্ট আর একটা ক্লাসেই আমরা আরেকটা পড়েই ম্যাথের কোশ্চেনটা সমাধান করব।
এবং পরবর্তী থাকবে ফিজিক্স এবং কেমিস্ট্রি যেটা এটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। তো আরেকটা বিশেষ কথা হচ্ছে, ভিডিও করতে গিয়ে অনেক কিছু মিস্টেক হতে পারে এদিক ওদিক, তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমার চ্যানেলের সাথে থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, তোমাদেরকে ম্যাথ অবশ্যই জানতো। সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।